নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, আগামী ২৭ জুলাই থেকে ২ অগস্টের এই বিশেষ সপ্তাহটি মেষ রাশির জীবনের প্রতিটি মোড়ে আনবে নতুন কিছু আলো ছায়ার খেলা। ভাগ্য কি আপনার পক্ষে রায় দেবে, নাকি অপেক্ষা করছে লুকোনো কোনো বড় পরীক্ষা? আজকের জীবন কি নতুন এক ইতিবাচক মোড় নিতে চলেছে? নতুন বিস্তারিত দেখে নিই, চলুন। তো এই সপ্তাহে শনিদেব আপনার চন্দ্র রাশির দ্বাদশ ভাবে অবস্থান করছেন, যা আপনার মনের গভীর স্তরে এক অদ্ভুত আত্মচিন্তনের সূচনা করবে। দৈনন্দিন জীবনের ব্যস্ততা, কাজের চাপ আর মানসিক উদ্বেগের মাঝে আপনি নিজের অজান্তেই খানিকটা ক্লান্ত বোধ করতে পারেন। আর এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। আপনি হয়তো এতদিন ধরে শরীরকে অবহেলা করেছেন, কিন্তু এই সাপ্তাহিক এই সপ্তাহটি আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেবে যে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়াম ও ধ্যান কতটা প্রয়োজনীয়। যদি এই সময়ে আপনি নিজের একটি সঠিক রুটিন তৈরি করে নেন, তবে অনেক পুরনো স্বাস্থ্যগত সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন। আর জীবনের এই নতুন পর্বে মানসিক শান্তির সন্ধান পেতে কিছুটা সময় একা কাটানোর ইচ্ছা জাগবে। প্রতিদিন সকালে কিছুটা সময় হাঁটাহাঁটি করা এবং হালকা ব্যায়াম আপনার শরীরের ভেতরে এক অদ্ভুত ইতিবাচক শক্তি সঞ্চার করবে। নিজের সুস্থতার জন্য এই বিনিয়োগ আপনাকে দীর্ঘমেয়াদে দারুণ ফল দেবে। মনকে শান্ত রাখতে হালকা সঙ্গীত শুনুন এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, শরীর সুস্থ না থাকলে আপনি কোনো কাজেই আপনার সেরাটা দিতে পারবেন না। তাই এই সপ্তাহে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আর প্রশান্তির খোঁজে আপনি এই সপ্তাহে কিছুটা ঘরকুনো মেজাজে থাকতে পারেন। আবার অন্যদিকে কিছুটা বাড়তি অর্থ ব্যয়ের প্রবণতাও দেখা যেতে পারে। মনকে কিছুটা হালকা করতে আপনি ঘোরাঘুরি করা বা নিজের পছন্দের জিনিসে টাকা খরচ করার পরিকল্পনা করবেন। তবে গ্রহের অবস্থান আপনাকে সতর্ক করছে যে এই মুহূর্তে যেকোনো ধরনের আর্থিক লেনদেনে বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। না বুঝে বা আবেগের বশে হুট করে অর্থ খরচ করে ফেললে পরবর্তীতে আপনাকে কঠিন অনুতাপের মুখোমুখি হতে পারে। আর আপনার কাছের মানুষ বা বন্ধুদের অনুরোধেও হুট করে বড় অর্থ বিনিয়োগ করবেন না। সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টা বেশ স্পর্শকাতর। বিশেষ করে পরিবারের ছোট সদস্য কিংবা কম অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলার সময় আপনাকে প্রচুর ধৈর্যের পরিচয় দিতে হবে। মনের অসন্তোষ প্রকাশের সময় কথার রাশ টেনে ধরা জরুরি। আর সামান্য একটি ভুল বোঝাবুঝি বা পারিবারিক মতবিরোধে আপনি যদি মেজাজ হারিয়ে ফেলেন, তবে পরিবারের সিনিয়রদের সামনে আপনার ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হতে পারে। তাই পরিবারের যেকোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কথা বলুন, তাদের অনুভূতির মূল্যায়ন করুন এবং নিজের ভেতরের অহংকার দূর করে একটি স্বাভাবিক ও মধুর পরিবেশ বজায় রাখার আন্তরিক চেষ্টা চালান। কর্মজীবনের দিকে তাকালে দেখা যায় দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থভাবে অবস্থান করে অত্যন্ত শুভ প্রভাব বিস্তার করছেন। এটি আপনার পেশাগত জীবনে এক নতুন দিগন্ত উন্মোচনের আভাস দেয়। আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চিন্তা করে থাকেন বা বর্তমান কর্মক্ষেত্রে কোনো বড় ধরনের ইতিবাচক অগ্রগতি চান, তবে এই সপ্তাহটি সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত অনুকূল। আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনাকে নতুন সুযোগের দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে একটি কথা সবসময় মনে রাখা প্রয়োজন। শুভ সময় মানেই আবেগ তাড়িত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া নয়। নতুন সুযোগ এলে তা যতই লোভনীয় মনে হোক না কেন, যেকোনো চুক্তিতে সই করা আগে বা বর্তমান চাকরি ছাড়ার আগে সমস্ত ভালো এবং মন্দ দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করুন। অভিজ্ঞ কারোর পরামর্শ নিলে বিষয়টি আপনার জন্য আরো স্পষ্ট হয়ে উঠবে। অফিসে সহকর্মীদের সাথে সম্পর্কের জায়গায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে, যা আপনার আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দেবে। আর সম্পর্কের ক্ষেত্রে গভীরতা আনার জন্য প্রিয়জনের সাথে মন খুলে কথা বলুন এবং ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখুন। পেশাগত ও ব্যক্তিগত জীবনের সঠিক ভারসাম্যই আপনাকে সাফল্য এবং মানসিক শান্তির সঠিক ঠিকানায় পৌঁছে দেবে। আর প্রেমের জীবন এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি গভীর অনুভূতি এবং সূক্ষ্ম বোঝাপড়ার এক বিশেষ
পরীক্ষা নিতে পারে। জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষের সাথে মনের মিল থাকলেও ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে, যা সম্পর্কের স্বাভাবিক উষ্ণতা কমিয়ে দিবে। আপনি হয়তো যা বোঝাতে চাইছেন, অন্যজন তা অন্যভাবে গ্রহণ করতে পারেন। এই ধরনের পরিস্থিতিতে যুক্তি দিয়ে সবকিছু বিচার না করে কিছুটা অনুভূতির জায়গা থেকে চিন্তাভাবনা করা জরুরি। আর সম্পর্কের মধ্যে বিশ্বাসের ভিত্তি মজবুত রাখতে সঙ্গীর কথা ধৈর্য ধরে শুনুন এবং তার আবেগকে শ্রদ্ধা করুন। বিবাহিত জীবনে ব্যস্ততার কারণে একে অপরকে যথেষ্ট সময় না দেওয়া মানসিক দূরত্বের প্রধান কারণ হতে পারে। তাই শত ব্যস্ততার মধ্যেও কিছু সুন্দর মুহূর্ত কাটানোর পরিকল্পনা করুন। যেকোনো ধরনের সংশয় মনে জমা না রেখে তা সরাসরি কথা বলে সমাধান করে ফেলুন। একে অপরের প্রতি সহানুভূতিশীল মনোভাব বজায় রাখলে সম্পর্কের মধ্যের টানাপোড়েন দূর হবে এবং আপনার মধ্যকার গোপন মানসিক ভালোবাসা ও আকর্ষণ নতুন করে জাগ্রত হবে। শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে দেখা যায় মেষ রাশির শিক্ষার্থী বন্ধুদের জন্য এই সপ্তাহটি কিছুটা সচেতনতার বার্তা নিয়ে আসছে। অনেক ছাত্রছাত্রী শারীরিক অসুস্থতা বা স্বাস্থ্যগত গোলযোগ কারণে পড়াশোনায় মন দিতে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। সামান্য অবহেলা কিন্তু আপনার পড়াশোনায় ধারাবাহিকতার জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই প্রথম থেকেই নিজের শরীরের যত্ন নেওয়া শুরু করুন। স্বাস্থ্যের সামান্য কোনো অবনতি দেখলেই অবিলম্বে ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিন এবং সময় মতো বিশ্রাম ও সুষম খাবার গ্রহণ করুন। অতিরিক্ত রাত জেগে পড়াশোনা করার চেয়ে নির্দিষ্ট নিয়মে সময় মেনে পড়া অনেক বেশি কার্যকর হবে। আর মনের মধ্যে অযথা ভয় বা বিভ্রান্তি না রেখে নিজের লক্ষ্যে অবিচল থাকুন। স্বাস্থ্য ঠিক থাকলে আপনার মনও সতেজ থাকবে, যার ফলে মনোযোগ পুনরায় ফিরিয়ে আনা সহজ হবে। আর এই সপ্তাহে ছাত্রছাত্রীদের নিজেদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস ধরে রাখা খুব দরকার। শিক্ষাগুরু বাবা বাবা মায়ের সাথে নিজেদের সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করুন। এতে সঠিক দিক নির্দেশনা পাবেন। সার্বিকভাবে গ্রহের অবস্থান আপনাকে শেখাচ্ছে যে শারীরিক সুরক্ষা এবং সুনির্দিষ্ট পরিকল্পনাই আপনার পড়াশোনার পথে আসা সমস্ত বাধা অতিক্রম করে কাঙ্ক্ষিত সফলতা এনে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনার জীবনের যেকোনো প্রশ্নের উত্তর ও সঠিক দিক নির্দেশনা পেতে নিয়মিত আমাদের ভিডিওটি দেখুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।